প্রিয় ভিউয়ার্স, নিয়ে আসলাম ট্রেন্ডিং একটা রেসিপি, পাকিস্তানি পেশোয়ারি নামকিন বিফ রেসিপি। অসাধারণ স্বাদের এই বিফ রেসিপি একেবারে সহজভাবে তৈরি করা যায়, তবে তৈরি করা কিন্তু দুটা টিপস আছে। সেই টিপস যদি ফলো করেন তাহলে আপনাদেরকে আর পেশোয়ারে যেতে হবে না, আপনারা বাংলাদেশে বসেই এই অসাধারণ বিফ রেসিপি স্বাদটা নিতে পারেন। আমার সাথেই থাকুন আর জেনে নিন টিপস সহ রেসিপিটা। এই রেসিপিটা শুধু যে গরুর মাংস দিয়ে করা হয় তা না, আপনারা মাটন বা খাসির মাংস দিয়েও কিন্তু করতে পারেন। আর আমি যে মাংসটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে সিনার মাংস। হাড্ডি থাকতে হবে, চর্বি থাকতে হবে। গরুর পেছনের পায়ের অংশ দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু এর স্বাদ অতটা ভালো হবে না। হাড্ডি চর্বি যত থাকবে এই রান্নায় এর স্বাদ কিন্তু তত বাড়বে। খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন মাংসে কি পরিমাণ হাড্ডি আছে আর চর্বি আছে, এতেই কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আর মশলাপাতি খুব কম ব্যবহার করা হয়। সবচেয়ে প্রথমেই যেটা করতে হবে, আপনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মাংস মাখিয়ে নেবেন। আমি এখানে প্রায় 2 কিলো পরিমাণ মাংস নিয়েছি। আমি এখানটায় আদার পেস্ট, অবশ্যই ফ্রেশ আদার পেস্টটা ব্যবহার করবেন। আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 2-3 ঘন্টার মতো। তবে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় ওভারনাইট এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে। রান্নার আসল ট্রিক্সটাই হচ্ছে স্লো কুকিং, অর্থাৎ এটা কিন্তু 3-4 ঘন্টা ধরে খুব সিমারে রেখে চুলার আঁচটা এই রান্নাটা করতে হবে। আপনি যদি একদম হাই হিটে রেখে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এই রান্নার স্বাদটা সেভাবে ভালো হবে না। ওটা তখন হয়ে যাবে কম সময়ে মাংস সেদ্ধ করা, জাস্ট সেদ্ধ সেদ্ধ একটা ভাব চলে আসবে। রান্নার জন্য আমি বিরাট বড় একটা লোহার কড়াই নিয়েছি। চেষ্টা করবেন যাতে পুরো ধরনের হয়। পুরো হলে, স্লো কুকিং হলে কিন্তু আপনার মাংস নিচে লেগে যাবে না। তেলের পরিমাণ এখানে আমি কম দিয়েছি আর নর্মাল তেল দিয়েছি। আপনার ইচ্ছা হলে এখানটায় ঘি ব্যবহার করতে পারেন। এখানে তেলের পরিমাণ হবে প্রায় 1/2 কাপের মতো, কারণ মাংসে প্রচুর চর্বি আছে, এই কারণেই আমি তেলের পরিমাণটা কম রেখেছি। দ্বিতীয় যে ট্রিক্সটা সেটা হচ্ছে মাংসটা দিয়ে ভাজতে হবে। এই মাংস জাস্ট কিছুই দেওয়া হয়নি, কিন্তু আমি নেড়ে চেড়ে এখন হাই হিটে ভাজবেন। ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। যে পানিটা আছে সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর দেখবেন যে মাংসের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মাংসের পানিটা প্রায় টেনে এসেছে। তারপরেও আমি 2-1 মিনিটের মতো মাংসটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবেন না। এখন আমি কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিচ্ছি, স্টার আনিস, তেজপাতা, আর দিয়েছি 2টা বড় কালো এলাচ, আর কিছু দিয়েছি একদম গোটা গোটা অবস্থায় রসুন। এগুলি কিন্তু একদমই গলে যাবে। আর দিয়েছি মুঠো ভর্তি পেঁয়াজ স্লাইস। একটা পাকা টমেটো দিয়েছি, মেনলি এই পাকা টমেটো দিয়েছি রঙটার জন্য। আর দিয়েছি গরম মশলার মধ্যে দারচিনি দেওয়া হয় না, দারচিনি দিয়ে দিলাম। এই সমস্ত গরম মশলা ইচ্ছা করলে আপনারা কিন্তু বাদ দিতে পারেন, তবে এই মশলাটা এই যে আমি প্রায় 15-16টার মতো দিয়েছি গোটা কালো গোলমরিচ, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর কয়েকটা দিয়েছি শুকনা গোটা লাল মরিচ, এভাবেই দিবেন। দেখবেন এটা থেকে কিন্তু কোনো ঝাল বার হবে না। রান্নার পরে দেখবেন এগুলো একদম গোটা গোটা হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগবে। সমস্ত কিছু মশলাপাতি দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা দিতে হবে। এখানে বলে রাখি, অনেক ভিডিওতে আমি দেখেছি যে পানির পরিমাণটা অনেক বেশি দেয়, কারণ ওই যে হাই হিটে রান্না করে, এই কারণে পানিটা শুকিয়ে যায়। আমি কিন্তু পানি দিয়েছি জাস্ট 2 কাপ, কারণ গোস্ত থেকেও কিন্তু এখন আরও পানি বার হবে। আর এটা স্লো কুকিং হবে, পানি কিন্তু খুব বেশি লাগে না স্লো কুকিংয়ে যখন কোনো কিছু আমরা রান্না করি। এখন ঢেকে জাস্ট 2 ঘন্টা কি 3 ঘন্টার মতো
রান্না করতে হবে একেবারে সিমারে রেখে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে এই যে পানিটা যেটা, এটা কিন্তু বুদবুদ আকারে ফুটছে। এই আঁচেই কিন্তু মাংসটা রান্না হবে। আরেকটা উপকরণ আলু দিয়েছি। এটা অপশনাল, ইচ্ছা না হলে বাদ দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলব দেওয়ার চেষ্টা করবেন। আমি ৫-৬টার মতো গোটা সাইজে কোনো কাটিনি, জাস্ট আলু দিয়েছি। আলুগুলি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে কিন্তু রান্নার পরে দেখবেন একদম গোটা, গোটা হয়ে আছে। দেখতে খুব ভালো লাগবে। একটুও ভাঙবে না। একদম সিমারে, একদম লো হিটে রেখে পেশোয়ারি নামকিন গুড় প্রায় ৩ ঘন্টা ধরে রান্না করার পর তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু খুব বেশি নেই। মাংস কিন্তু সম্পূর্ণ নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। হাড্ডি থেকে মাংস কিন্তু কখনো, কখনো খুলে গেছে। আলু একদম গোটা, গোটাই আছে, একটুও ভাঙেনি। আর এই মাংসের যে ঝোলটা বা ব্রথটা অপূর্ব স্বাদের। এটা স্লো কুকিংয়ের জন্যই স্বাদটা কিন্তু এই ধরনের হয়। এটা হাই হিটে করলে আপনার রান্না হবে সেদ্ধ সেদ্ধ, কোনো স্বাদ আপনি পাবেন না। আপনারা করে দেখতে পারেন খুব কম মশলাপাতি দিয়ে তৈরি করা এই পাকিস্তানি পেশোয়ারি নামকিন বিফ রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।